নমস্কার বন্ধুরা, এখন কিন্তু বর্তমানে সরকারের তরফ থেকে বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন আপডেটেড ভোটার কার্ড সবাইকে প্রোভাইড করা হচ্ছে। বর্তমানে পুরাতন যে ভোটার কার্ড সেগুলি কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। অনেকের ভোটার কার্ড কিন্তু বন্ধ হয়েও গেছে এবং অনেকের ভোটার কার্ড কিন্তু নাম্বার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার সেটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পুরাতন যে ভোটার কার্ডগুলি ছিল সেই ভোটার কার্ডগুলিতে আমরা অনেকেই কোনো রকম পরিবর্তন করিনি। তার জন্য পুরানো ভোটার কার্ডে যে নাম্বারগুলো ছিল বর্তমানে কিন্তু আফটার এসআইআর অর্থাৎ এসআইআর হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে অনেকেরই ভোটার কার্ডের নাম্বার কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং ভোটার কার্ডও আপডেট হয়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে ভোটার কার্ডের যে ফটো সেই ফটোও কিন্তু আপডেট হয়ে গেছে, পুরাতন ফটো চেঞ্জ হয়ে নতুন ফটো চলে এসছে। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা কি করে এই নতুন ভোটার কার্ডটি ডাউনলোড করবেন, বা আপনার যে ভোটার কার্ডের নাম্বার যদি চেঞ্জ হয়ে যায় আপনি সেটি কি করে বুঝবেন, বা আপনি কি করে সেটিকে বার করবেন যে আপনার নতুন ভোটার আইডি কার্ড নাম্বার কি হলো। তো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। এর জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে গুগল ক্রোমে এবং এখানটায় লিখে নেবেন ভোটার কার্ড সার্চ। লেখার পর এখানে যেটি চলে আসছে http://electoralsearch.eci.gov.in, আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানটায় যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে প্রথমে আপনাকে এই জায়গাতে আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গাতে আপনার ভোটার কার্ড নাম্বারটি লিখতে হবে এবং এই জায়গাতে আপনাকে স্টেটটি দিতে হবে এই জায়গায়, আর এই জায়গায় যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি পূরণ করে এই জায়গাটায় সার্চ যে বক্সটি আছে সেই বক্সে আপনাকে ক্লিক করতে হবে। তো বর্তমানে আমি এখানে একটি ভোটার কার্ড নাম্বার এবং এখানে স্টেট এবং এখানটায় ক্যাপচাটি দিয়ে আমি এখানটায় সার্চে ক্লিক করছি। তো সার্চে ক্লিক করবার পর এখানে আপনাকে সম্পূর্ণ ডিটেলসটি কিন্তু দেখিয়ে দেবে। আমি এগুলোকে ব্লার করে রেখেছি নিরাপত্তার কারণে, এখানে সম্পূর্ণ ডিটেলসটি কিন্তু দেখিয়ে দেবে। এবার আমি যে ভোটার আইডি কার্ড নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটি একই নাম্বার আছে, এটি কোনো চেঞ্জ হয়নি, তাই জন্য কিন্তু এখানটায় আমি সহজেই খুঁজে পেয়ে গেলাম। এখানটায় দেখাচ্ছে দেখুন সার্চ রেজাল্ট 1। বাট যদি আপনাদের ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়ে যায় তাহলে যে ভোটার কার্ড নাম্বারটি আপনি দেবেন সেখানে কিন্তু দেখাবে নো রেজাল্ট ফাউন্ড, এখানে কিন্তু নো রেজাল্ট ফাউন্ড কথাটি দেখিয়ে দেবে। সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার ভোটার কার্ডের নাম্বারটি সার্চ করবেন এবার আমি সেটি দেখিয়ে দিচ্ছি। যদি আপনার ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন হয়ে যায়, এসআইআর এর পর অনেকেরই কিন্তু এই ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন হয়ে গেছে। এর জন্য আপনাদের এখানটায় ক্লিক করতে হবে, এই জায়গাটায় দেখতে পাচ্ছেন সার্চ বাই ডিটেলস, এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। আমরা এই জায়গাটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে এখান থেকে স্টেটটি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে স্টেটটি সিলেক্ট করে দিলাম। এখান থেকে ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা আপনি বাংলাও রাখতে পারেন বা ইংলিশ যেরকম আছে সেরকমও রাখতে পারেন। এইবার এখান থেকে কিন্তু আপনাকে সম্পূর্ণ ডিটেলসটি প্রোভাইড করতে হবে। যেরকম প্রথমত এখানে আপনাকে আপনার নামটি দিতে হবে, যে নামটি আছে আপনার ভোটার কার্ডে সেই নামটি দিতে হবে। এখানে রিলেটিভ নেম অর্থাৎ আপনার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যেটাই হোক না কেন সেটা এখানটায় দিতে হবে। এখানে ডেট অফ বার্থ দিতে হবে। যদি আপনার ডেট অফ বার্থ না থাকে তাহলে আপনাদের এখানে কোথায় ক্লিক করতে হবে, এজে ক্লিক করে এখানে অ্যাপ্রক্সিমেটলি একটা এজ আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেটা ধরুন পুরানো যাদের কাছে ভোটার কার্ড আছে, যাদের কাছে বড় ভোটার কার্ড আছে সেটা 2005 সাল বা 1995 সাল অনুযায়ী যে এজ ছিল তার সঙ্গে এখন বর্তমান যে সাল সেই সালটাকে যোগ করে এখানে এজটা দিয়ে দেবেন কিরকম এজ আছে। এখানে মেল না ফিমেল না থার্ড জেন্ডার সেটা উল্লেখ করতে হবে। এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টটি চয়েস করতে হবে। এখান থেকে আপনাকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে ডিস্ট্রিক্ট আর এখানটায় অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আর এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটি পূরণ করে আপনাকে এখানে যে সার্চ বাটনটি আছে সেই সার্চ বাটনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনার বর্তমান যে ভোটার আইডি কার্ড নাম্বার সেই বর্তমান ভোটার আইডি কার্ড নাম্বারটা আপনি এখানটায় পেয়ে যাবেন, যেটা আপনার পরিবর্তন হয়ে গেছে। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন, যখনই আমি এখানে ডিটেলসটি সম্পূর্ণ ফিল আপ করলাম এবং সার্চে ক্লিক করলাম, এখানে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটি দেখিয়ে দিয়েছে। যদি ভোটার কার্ডের নাম্বার 1 থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, আর যদি অন্য কোনো নাম্বার থেকে থাকে তাহলে আপনি এখানে এপিক নাম্বার যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটায়, সেখানে আপনাকে কিন্তু এপিক নাম্বারটি আপনাকে শো করে দেবে। তাহলে তখন আপনি এই এপিক নাম্বারের বেসে আপনি কিন্তু আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ যেহেতু আপনার ভোটার কার্ড নাম্বারটি পরিবর্তন হয়ে গেছে। তো এখানে যে ডিটেলসগুলো আপনি ফিল আপ করবেন সেগুলো কিন্তু সব সঠিক ফিল আপ করতে হবে। একটু ভুল হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, তাহলে কিন্তু আবার দেখাবে নো রেজাল্ট ফাউন্ড। সেই বুঝে আপনারা কিন্তু এখানে ফিল আপ করবেন। এবার নতুন ভোটার কার্ড ডাউনলোড করবার জন্য আপনাদের চলে আসতে হবে আবার এই সাইটটিতে, এটি হলো voters.eci.gov.in। এই সাইটটিতে এসে প্রথমে আপনাদের এখানে লগ ইন করতে হবে। যদি আপনাদের লগ ইন করা না থাকে, মানে আপনার যদি সাইন আপ করা না থাকে, তাহলে প্রথমে আপনাকে সাইন আপ করে নিতে হবে। এখানে মোবাইল নাম্বার, এখানে ক্যাপচাটি পূরণ করে আপনাকে নাম এগুলো
প্রোভাইড করতে হবে। আর আমাদের যেহেতু লগ ইন করা আছে তাই জন্য আমি এখান থেকে ডাইরেক্ট লগ ইন করে নিচ্ছি। লগ ইন করবার জন্য আপনাদের এখানে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। ক্যাপচাটি পূরণ করার পর এখানে রিকোয়েস্ট ওটিপি দিয়ে যখনই আপনি ওটিপিটি প্রোভাইড করবেন তখন কিন্তু আপনি এখানটায় লগ ইন হয়ে যাবেন। আমি এই কাজগুলি সেরে নিচ্ছি। এবার ভোটার কার্ড ডাউনলোড করবার জন্য আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এখানটা লেখা আছে এপিক ডাউনলোড। এই জায়গাটাতে আপনাদের ক্লিক করতে হবে। আমি এখানটা ক্লিক করে নিচ্ছি। প্রথমে এখানে আপনাকে এপিক নাম্বারটি দিতে হবে। এখান থেকে আপনাকে এপিক নাম্বারটি দিতে হবে আর এখান থেকে স্টেটটি চয়েস করতে হবে। আমি স্টেটটি এখান থেকে চয়েস করে নিচ্ছি আর এখানে আমি এপিক নাম্বারটি দিয়ে এখান থেকে সার্চ এই অপশনটিতে ক্লিক করে নিচ্ছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যদি আপনাদের এপিক কার্ডের সঙ্গে অর্থাৎ ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না, অর্থাৎ ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। তার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করাতে হবে এবং তার জন্য আপনাকে যেটি ফিল আপ করতে হবে সেটি হলো ফর্ম 8। এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে ফিল ফর্ম 8, এই ফিল ফর্ম 8 গিয়ে এখানে এপিক নাম্বার দিয়ে এখানটায় সাবমিট করে এখানে আপনাকে মোবাইল নাম্বারটি অ্যাটাচ করতে হবে অর্থাৎ লিঙ্ক করাতে হবে ভোটার আইডি কার্ডের সঙ্গে। প্রথমে আপনাকে এই কাজটি করে নিতে হবে, খুব তাড়াতাড়ি এই কাজটি হয়ে যায়, অসুবিধার কোনো কারণে। আপনি জাস্ট খালি ভোটার আইডি কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নেবেন। মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নেওয়ার পর তারপর কিন্তু আপনি এই এপিক ডাউনলোডটি করতে পারবেন। এবার এপিক নাম্বারটা আপনারা জেনেই গেছেন। যদি আপনাদের এপিক নাম্বার ঠিক থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর নতুন যদি এপিক নাম্বার হয়ে থাকে অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার হয়ে থাকে সেটি কিভাবে সার্চ করতে হবে সেটা আমি দেখিয়ে দিলাম। তো এখানে আপনাকে এপিক নাম্বারটি লিখে আর এখান থেকে আপনাকে স্টেটটি চয়েস করে এখানে আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে। আমি এই কাজটি করে নিচ্ছি। সার্চ বাটনে ক্লিক করার পর এখানে আপনার ডিটেলসটি দেখিয়ে দেবে এবং এখানে একটা কথা দেখিয়ে দিচ্ছে, দেখুন এখানে পরিষ্কারভাবে, দিস ফেসিলিটি টু আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবল ইন ফর্ম 8। অর্থাৎ ফর্ম 8 এর মাধ্যম দিয়ে আপনাকে কিন্তু মোবাইল নাম্বার আপডেট করে নিতে হবে যদি আপনার মোবাইল নাম্বার ইনক্লুড না থাকে। মোবাইল নাম্বার যদি থাকে তাহলে কিন্তু আপনাকে এই জায়গাটা আপনার মোবাইল নাম্বারটি শো করে দেবে, লাস্ট 4টে ডিজিট এখানটায় শো করে দেবে। আমরা নিরাপত্তার কারণে এগুলোকে ব্লার করে রেখেছি। এবার এখান থেকে দেখুন লেখা আছে নিচে সেন্ড ওটিপি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটি দেখাচ্ছে, এখানে সেন্ড ওটিপি, অর্থাৎ এই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে এবং ওটিপিটি ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু আপনার ভোটার কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন। আমরা এখান থেকে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। এবার এই জায়গায় আপনাকে ওটিপিটি দিতে হবে, দিয়ে তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করতে হবে। আমি এখানে ওটিপিটি দিয়ে এখানটা ভেরিফাইতে ক্লিক করে নিচ্ছি। ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পর দেখুন এখানটা দেখাচ্ছে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি। এইখান থেকে দেখাচ্ছে দেখুন ডাউনলোড ই এপিক, এই জায়গাটা দেখিয়ে দিচ্ছে দেখুন, এই জায়গাটিতে ক্লিক করতে হবে। এই জায়গাটিতে ক্লিক করলেই আপনার এপিক কার্ডটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা নতুন ভোটার কার্ড এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং কি করে আপনার এপিক নাম্বারটিকে সার্চ করবেন, যদি এপিক নাম্বার সেম থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, আর যদি না থাকে তাহলে আপনি কিভাবে এপিক নাম্বারটি সার্চ করবেন এবং কিভাবে আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করবেন। কারণ পুরনো যে সব ভোটার আইডি কার্ড সে ভোটার আইডি কার্ড কিন্তু সব বন্ধ হয়ে যাচ্ছে, নতুন ভোটার আইডি কার্ড কিন্তু এখন অ্যাভেলেবেল হচ্ছে। নিয়ম অনুযায়ী নতুন ভোটার কার্ড সবারই বাই পোস্টের মাধ্যমে চলে আসা উচিত, কিন্তু এত ভোটার কার্ড সেই জন্য এখন বর্তমানে যদি আপনি ভোটার কার্ডটাকে আপডেট করাতে চান, কারণ এখন বর্তমানে বিভিন্ন জায়গাতে যদি আপনি কোনো রকম কোনো কিছু ফিল আপ করতে চান বা কোনো কিছু জমা দিতে চান, পুরনো ভোটার আইডি কার্ড এগুলো কিন্তু অনেক জায়গাতেই আবার অ্যাকসেপ্ট করছে না। তাই জন্য নতুন ভোটার আইডি কার্ড অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।